প্রত্যেক ঈদের সামনেই আমরা দেখি যে যেখানে 200 টাকার ভাড়া সেটা হয়ে যায় 400 টাকা। এটা ভাই খুবই ভোগান্তিকর। আমরা চাই যে সর্বশেষ ঈদের সামনে যেন এই ভাড়া ঠাড়া বৃদ্ধি না হয়। ঈদের সময় পানি বাড়লে আরো দুর্যোগ বেশি হবে। এই যে আমরা এসি গাড়িগুলো তুলতে পারি না, নন এসি গাড়ি উঠতে পারে না, মনে করেন ভেঙে যাচ্ছে, পিছে ভাঙছে, সামনে ভাঙছে, এরকম একটা দুর্যোগ। ঘাটের অবস্থাই একই ভাই, মনে করেন যে দুইটা চলতেছে, বাকি সবই মনে করেন যে দুর্যোগের ভিতরে আসছে। ঘাট নিয়ে গতবারের তুলনায় এবার কিছুটা হইলেও ভোগান্তি হবে, কেননা এটা তো কোরবানি ঈদ। গত ঈদেও 2-1 দিন হয়তো ছিল, তেমন একটা ছিল না, কিন্তু এই ঈদে পানি বাড়তে হওয়ার কারণে ফেরি অনেকটা স্লো চলবে সম্ভবত, কারণ নদীতে স্রোত বাড়ছে। তাছাড়া ঘাটেরও একটু সমস্যা দেখা দিচ্ছে, পানিতে তলায় যাওয়ার সম্ভাবনা থাকে। এখনও তো কিছুদিন বাকি আছে, তো ওই পর্যন্ত হয়তো বা পানি আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে কিছুটা ভোগান্তি হইতে পারে গতবারের তুলনায় এবার। এই যে নদীতে অনেক পানি বাড়ছে, পানির সময় অতিরিক্ত যাত্রী নিয়ে বহন করাটা ঠিক না। অল্প যাত্রী নিয়ে বহন করলে পরে হচ্ছে যে লঞ্চটা ডোবার আশঙ্কা কম থাকে এবং যাত্রীর সুবিধা ভালো থাকে। যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এগুলো নিয়ন্ত্রণে রাখবেন। ভোগান্তি এখন কম হবে, কিন্তু তারপরে সবচেয়ে প্রশাসনের নজরদারি থাকলে ঘাটে মানুষের ভোগান্তি কম হবে। জামজটই মানে ভোগান্তি, আর ফেরি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আর কোনো ভোগান্তি থাকবে না। সব মিলে আর কি প্রশাসনের বেশি নজর দেখে রাখতে হবে ঘাটে। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপারের জন্য 20টির মতো লঞ্চ আমাদের থাকবে, যেগুলি যাত্রী পারাপার করবে এবং সেখানে অতিরিক্ত কোনো যাত্রী নিতে পারবে না, অতিরিক্ত ভাড়াও নিতে পারবে না। আর হচ্ছে আমাদের 18টি ফেরি রয়েছে এখন দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। বর্তমানে 10 থেকে 12টি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে 18টি ফেরি চলাচল করবে। আমাদের ঈদের 4টা ফেরিঘাট সচল থাকবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের এখন 3, 4 এবং 7 নম্বর ফেরিঘাট সচল আছে এবং আমরা 6 নম্বর ফেরিঘাটও 2-1 দিনের মধ্যে ওটা আমরা ব্যবহার উপযোগী করে তুলতে পারবো। এবং যদি বিআরডব্লিউটিসি ওখানে মানে ফেরি পর্যাপ্ত থাকে, ওনারা যদি ইচ্ছা করে যেটা ব্যবহার করবে তাহলে সেটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে। আশা করি ঘাট নিয়ে কোনো ভোগান্তি হবে না। আমাদের যে 4টা ফেরিঘাট, আর এখন আপনারা অবশ্যই জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই রুটে যানবাহন এবং ফেরির গুরুত্ব অনেকটাই কমে গেছে এবং যে ফেরি আছে এই রুটে, তো আমাদের 3টা ফেরিঘাটই যথেষ্ট। পাশাপাশি যেহেতু আরেকটা ফেরিঘাট আমরা সার্ভিস পাবো, তা আশা করি সমস্যা হবে না। বাংলাদেশ পুলিশ সবসময় বিভিন্ন পার্বণকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বিশেষ করে ঘরমুখো যাত্রীদের তাদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে। তারই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশনা আমরা পেয়েছি। এছাড়াও রেঞ্জ অফিস আমাদেরকে সার্বিকভাবে তদারক করছে এবং নির্দেশনাগুলি দিচ্ছে। রাজবাড়ী জেলা পুলিশের তরফ থেকে গতবারের মতো এবারও পর্যাপ্ত প্রস্তুতি থাকবে। বিশেষ করে আমাদের যে দৌলতদিয়া ঘাটটি আছে, সেই ঘাটে আমাদের যে চ্যালেঞ্জটি আছে, সেই চ্যালেঞ্জটি হচ্ছে যে সমস্ত যাত্রী পারাপার করে ফেরি অথবা লঞ্চে এই পারে এসে নতুন করে যারা যাত্রা শুরু করবে গন্তব্যের উদ্দেশ্যে, তাদের জন্যই আসলে আমাদের মূল প্রস্তুতিটা। আমরা গতবার মৌসুমি কাউন্টার নির্ধারণ করে দিয়েছিলাম। 10টি কাউন্টারের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছে সেই যাত্রীদের ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছিলাম। প্রত্যেকটি অংশীজনের সাথে কথা বলে আমরা সেটি নির্ধারণ করেছিলাম। এখানে ছোট ছোট কিছু বিষয় থাকে, যে যানজট নিয়ে যে মূলত যে সমস্যাটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রস্তুতি রয়েছে। আমরা আউটগোয়িং যে রাস্তাটা আছে সেটি সার্বক্ষণিকভাবে যেন চলাচল করতে পারে, সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। মোটামুটি আসলে জেলা পুলিশের তরফ থেকে 4 স্তরের নিরাপত্তাই থাকবে আমাদের, কারণ আমাদের গোয়ালন্দাঘাট থানা সাথে আমাদের ডিবি, আমাদের ট্রাফিক, আমাদের জেলা পুলিশের আলাদা আলাদা মোতায়েন থাকবে, ডিএসবি, সবাই মিলে আমরা আসলে ঘরমুখো যাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেটির জন্য আমরা চেষ্টা করব।